সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। জেতা আসন হারবার জন্য প্ল্যানিং হয়েছে বলে মনে হচ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের। লোকে হারার আসনে জেতার জন্য প্ল্যানিং করে, এ তো দেখছি জেতা আসন হারবার জন্য প্ল্যানিং হয়েছে বলে মনে হচ্ছে। আবারও দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন কি অভিযোগ করলেন দিলীপ ঘোষ। আপনি পরশুদিন বলেছিলেন দলের গ্রোথ আটকে গেছে। কালকে সুকান্ত মজুমদার বললেন যে 100 আসন, এই যে লোকসভার ফল বেরিয়েছে 4 তারিখ, 100 আসনে বিজেপি এগিয়ে আছে। একটু ভালো করে ধাক্কা মারলে ওটা 130 হয়ে যাবে, তারপর খেলা ঘুরে যাবে। দেখুন, ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45-এ হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো। কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা? নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে, সংগঠন বেড়েছে, এত নেতা এসে গেছেন। 21-এও এত লোক ছিল না, 19-এও তো কেউ ছিলই না। দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল, আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসনের ফল হয়নি? ভাবার দরকার আছে কিনা। আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে, জেতা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় মালা রায়ের সামনে ফেলে দেওয়া হলো। পরিণতি যা হওয়ার তাই হলো। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কুর্মী ভোট, পুরুলিয়া, সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি বলছে, কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে।